সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় মহাসচিব। বিগত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক চড়াই উতরাই পার করে আজকে ফ্যাসিস্টকে বিদায়ের জন্য যে নেতা দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছেন, আমাদের সেই প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার কোনো বক্তব্য নয়, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে বিগত আন্দোলনে আপনারা যে ভূমিকা রেখেছেন সেই কারণেই সম্ভব হয়েছে ফ্যাসিবাদকে বিদায় করতে। কিন্তু আমি শুধু দুটি কথা বলতে চাই। ৭৫-এর পরবর্তী পর্যায়ে যদি জাতীয়তাবাদী শক্তির মধ্যে জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসতো, তাহলে কোনোভাবেই আওয়ামী নেতৃত্বে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে ফিরে আসতে পারত না। ঠিক তেমনি বলতে চাই, আপনাকে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবেও যদি জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসতো, তাহলে আওয়ামী স্বৈরাচারের দালালরা যারা প্রেস ক্লাব দখল করেছিলেন তারা দখল করতে পারত না। তো কাজেই এই বিষয়টা আমাদেরকে এখনো মনে রাখতে হবে, কারণ ফ্যাসিবাদের মাথা বিতাড়িত হয়েছে, ফ্যাসিবাদ এখনো বিতাড়িত হয় নাই। তাই আমাদের আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে। আমরা যাতে একে অপরের প্রতিপক্ষ হয়ে না যাই, আমাদের প্রতিপক্ষ মনে রাখতে হবে, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদের যে গুরু সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ। সেটার জন্য যাতে আমরা কোনোভাবেই, এখনো সংকট কাটে নাই, অনেকেই ভয় আছে। এখনো অনেকে বলে নির্বাচন হবে, তো নির্বাচন কি হবে, এই প্রশ্নটা কেন করে? এবং সেটা কিন্তু আমরা যারা ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমাদের বিভিন্ন কথাবার্তা, আমাদের বিভিন্ন রকম স্টেটমেন্টের কারণেই কিন্তু আজকে সেই কথাটা জনগণের মধ্যে বলার সুযোগ পাচ্ছে। তাই বিশ্বাস করি সাংবাদিকরা ছাত্ররা অলওয়েজ একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে সমাজে, যে যাদের সমাজের দায়িত্বে যারা থাকে তারা যাতে ভুল ত্রুটি করতে না পারে, বা ভুল ত্রুটি করলে সেগুলোকে তাদের চোখের সামনে তুলে ধরা। তা আমি বলবো এই সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসে, তার একটা প্রেশার গ্রুপ হিসাবে আপনারা কাজ করবেন। তা না হলে কিন্তু দেশের ভবিষ্যৎ খুব একটা সুন্দর বলতে পারছি না। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ